হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের আমি ইনইকুয়ালিটি শেখাতে চলেছি। ইনইকুয়ালিটি কী করে শর্টকাটে করবে মেন্সেরগুলো, এটা মেন্স ওরিয়েন্টেড ইনইকুয়ালিটি। ওকে, ব্যাংকিং মেন্স স্পেশালি। দেখো প্রথমে কোশ্চেনটা কি দিয়েছে, ফার্স্ট কোয়ান্টিটি ওয়ানে কি বলেছে এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো। আর কোয়ান্টিটি টুতে কি বলেছে ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই প্লাস 12 ইকুয়াস টু জিরো। এটা কোনটা বড় কোনটা ছোট ইনইকুয়ালিটির ক্ষেত্রে সেটা বার করতে বলে। দেখো কোয়ান্টিটি ওয়ানে কি বলছে, ওয়ানটায় হচ্ছে কোয়ান্টিটি ওয়ানে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো। এখান থেকে প্লাস আছে, প্লাস যখনই থাকবে তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যখনই প্লাস থাকবে এখানে যেই থাকুক তার অপোজিট সাইন সবসময় চলে আসবে। তো তাহলে এখানে কত হচ্ছে 3 2। ওকে, এখান দিয়ে বোঝা গেল ওটা। এবার কোয়ান্টিটি টুতে কি বলছে ওয়াই স্কোয়ার প্লাস 7y প্লাস 12 ইকুয়াস টু জিরো। তো এখান থেকে কি পাচ্ছে, এখানে প্লাস যখনই থাকবে অপোজিট সাইন হবে, আবার প্লাস যদি প্রথমে থাকে এইখানে সাইনটাকে সবসময় চেঞ্জ করে দেবে। তাহলে এখানটাও মাইনাস হয়ে গেল। আর এখানে এলসিএম কত হচ্ছে, এখানে 12 আছে, 12 এলসিএমটা হতে গেলে কি করতে হবে 4 and 3, 4 and 3। তো এখান দিয়ে কত হচ্ছে -3 প্লাস 2 কম্পেয়ার করছে, আর এদিকে -4 -3। এবার এখান থেকে এইটা কম্পেয়ার করলে তখন কোনটা বড় হচ্ছে, আই বড় হচ্ছে 2 এর থেকে। আবার যখন এইটার সাথে এইটার কম্পেয়ার করছে তখন আই ইকুয়াস টু 2 হয়ে যাচ্ছে। আবার যখন এইটার সাথে এইটা কম্পেয়ার করছো তখনও আই গ্রেটার দ্যান 2 হচ্ছে। আবার যখন এইটার সাথে এইটার কম্পেয়ার করছো তখনও আই গ্রেটার দ্যান 2 হচ্ছে। এখান থেকে তাহলে কনক্লুশনটা কি পেলাম, 1 গ্রেটার দ্যান ইকুয়াস টু 2। এইটা যে অপশানে থাকবে সেটাই অ্যান্সার হয়ে যাবে তোমাদের। ওকে, দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, এস এফিসিয়েন্সি ইজ 25% মোর দ্যান দ্যাট অফ বি। কোয়ান্টিটি ওয়ানে কি বলছে এক্স, এ ক্যান ডু 5/6 অফ ওয়ার্ক, টোটাল ওয়ার্ক এক্স ডেজ। অ্যান্ড কোয়ান্টিটি টু কি বলেছে ওয়াইটা হচ্ছে বি ক্যান ডু 4/5 দ্য টোটাল ওয়ার্ক ইন ওয়াই ডেজ। তো এটাকে কি করে তোমরা সলভ করবে তাড়াতাড়ি দেখো। এস এফিসিয়েন্সি বলেছে 25% মোর, তো এ হচ্ছে 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় সবসময় 1/4। ওকে, তো এ হচ্ছে 1/4 25% মোর, মানে যদি বি 4 হয় 25% মোর মানে +1, তো বি এ হবে 5। ওকে, আর এখান দিয়ে কি বলেছে এক্স এর ভ্যালুটা কি বলেছে, এ ক্যান ডু এ ওয়ার্ক এক্স ডেজ। তো 5/6 ওয়ার্ক, তাহলে এ 5x কাজ করে টোটাল কাজ, তখন সে 5/6 ওয়ার্ক। ফার্স্টের ইকুয়েশনটা এটা বলেছে। অ্যান্ড সেকেন্ডের ইকুয়েশনটা কি বলেছে, এটা ফার্স্টের ইকুয়েশনটা। অ্যান্ড সেকেন্ডের ইকুয়েশনটা কি বলেছে 5x। তো এইখান দিয়ে যদি এক্সটা 5টাকে কেটে দিই এক্স ইকুয়াস টু 1/6 ওয়ার্ক। আর এদিক দিয়ে কি বলেছে ওয়াই, বি ক্যান ডু 4/5 অফ দ্য টোটাল ওয়ার্ক। তো বি যদি ওয়াই ওয়ার্ক করে তাহলে টোটাল ওয়ার্ক কত 4y, কত কাজ করে 4/5 ওয়ার্ক। তো তাহলে এখান দিয়ে 4টা কেটে দাও, তো ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে 1/5 ওয়ার্ক। তো এখান দিয়ে তোমরা কি পাচ্ছ, এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলে। এবার ইকুয়েশনে তাহলে কি বলতে পারবে 1/6 ওয়ার্ক, 1/6 ওয়ার্ক অ্যান্ড 1/5 ওয়ার্ক। তো তাহলে এটা কোনটা বড় হচ্ছে, ওয়াই বড় হচ্ছে। ওয়াইটা বড় হলে তাহলে 1 গ্রেটার লেস দ্যান 2। এটা কনক্লুশনে অ্যান্সারটা পেলে তোমরা। এটা যেই অপশানে থাকবে তোমরা সেটা অ্যান্সার করে দেবে।
দেখো 3 নম্বর সামটার ক্ষেত্রে কি বলছে, সেট অফ 8 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ এস। কোয়ান্টিটি 1 কি বলেছে, সাম অফ সেকেন্ড নাম্বার অ্যান্ড 8 নাম্বার ইন এস। কোয়ান্টিটি 2 কি বলেছে, সাম অফ থার্ড নাম্বার অ্যান্ড 6 নাম্বার ইন এস। তো এটাকে তোমরা কি করে সলভ করবে সহজে, দেখো এটা খুব লজিক্যাল অঙ্ক। দেখো লজিকের সাহায্যে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে কি বলেছে, কনজিকিউটিভ 8 ইভেন নাম্বার। তো 8 ইভেন নাম্বারের কনজিকিউটিভ সাম কত, a1 a2 ডট 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 a8। ওকে, কোয়ান্টিটি 1 এ কি বলছে, সেকেন্ড নাম্বার a2 প্লাস a8 ইকুয়ালস টু হচ্ছে এস। আর কোয়ান্টিটি 2 তে কি বলছে, a3 প্লাস a6 ইকুয়ালস টু হচ্ছে এস। তো এখানে যদি ইভেন নাম্বার হয় তাহলে একটা গ্যাপ কত করে হবে, 2 করে হবে। তো এখান দিয়ে লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখান থেকে এখানে যেতে গেলে কত হবে, +2। আবার যখন এখান থেকে এখানে যাচ্ছে তখন -4 হচ্ছে। তাহলে কোনটা অ্যাভারেজটা, কোনটা বড় হচ্ছে, তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে কোয়ান্টিটি 1টা বড় হচ্ছে 2 এর থেকে। ওকে, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, 1 গ্রেটার দেন 2। এটা যে অপশানে থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। দেখো তোমাদের ফোর্থ সামটা কি বলেছে, অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹1500 আফটার অ্যালাউন্ড ডিসকাউন্ট অফ 12.5% অন মার্ক প্রাইস। কোয়ান্টিটি 1 কি বলে দিয়েছে, এমপি, মার্ক প্রাইস বলে দিয়েছে ₹500। অ্যান্ড কোয়ান্টিটি 2 কি বলেছে, মার্ক প্রাইস অফ আর্টিকেল বার করতে বলেছে। এবার এটাকে তোমরা কি করে শর্টকাটে করবে, দেখো এটা লজিকের সাহায্যে তোমাদের করতে হবে। দেখো মার্ক প্রাইস কত বলেছে, আফটার অ্যালাউন্ড ডিসকাউন্ট, তাহলে এসপি ইকুয়ালস টু হচ্ছে মার্ক প্রাইস ইন্টু কত ডিসকাউন্ট দিয়েছে, 12.5%। এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8। তো এখানে মার্ক প্রাইস তাহলে কি হয়ে যাবে, সেলিং প্রাইস 7/8। সেল প্রাইসটা কত বলেছে, 1500। তো এখান দিয়ে তোমরা মার্ক প্রাইসটা কত পাচ্ছ, 15,000 ইন্টু 8/7 ইকুয়ালস টু 12,000/7। এটা অ্যাপ্রক্সিমেট, এটা তোমাদের আসছে যেটা এটার থেকে অনেক বেশি আসছে, এটার থেকে এটা বড় হচ্ছে। ওকে, তাহলে এটা তাহলে কত অ্যান্সারটা আসবে, তো অ্যান্সারটা হচ্ছে কোয়ান্টিটি 1 লেস দেন ইকুয়ালস টু কোয়ান্টিটি 2। এটা অ্যান্সার। দেখো তোমাদের ফিফথ সামটা কি বলেছে, ইফ এ স্পিড অফ বোট ইজ 500% মোর দ্যান দ্য স্পিড অফ এ কারেন্ট। তো কোয়ান্টিটি 1 কি বলেছে, ইফ দ্য বোট ক্যান ট্রাভেল এ ডিস্টেন্স অফ 63 কিলোমিটার ইন 3 আওয়ার্স ইন ডাউনস্ট্রিম, দেন এক্স ইন দ্য স্পিড অফ বোট ইন আপস্ট্রিম কত কিলোমিটার পার আওয়ার। আর কোয়ান্টিটি 2তে কি বলেছে, 15 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। তো এখানে কি বলেছে, বোট স্পিড কত বলেছে, 500% মোর দেন কারেন্ট স্পিড। তো কারেন্ট স্পিড যদি পি হয় তো বোট স্পিড কত হবে, মোর বলেছে 6p। ওকে, এবার কি বলেছে, ইফ বোট ক্যান ট্রাভেল ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইকুয়ালস টু কত, বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড। ডাউনস্ট্রিম কত বলেছে, 63 কিলোমিটার 3 আওয়ার্সে। তো কত কিলোমিটার পার আওয়ার, 21 কিলোমিটার পার আওয়ার। আর বোট স্পিড অ্যান্ড কারেন্ট স্পিড 6p প্লাস p।
তো 7p ইকুয়াস টু 21, তো p ইকুয়াস টু কত, p ইকুয়াস টু হচ্ছে 3। তো এখানে কি বলেছে, এখানে বলেছে কি বার করতে না, আপস্ট্রিমটা। আপস্ট্রিম যদি বলে, আপস্ট্রিম হচ্ছে বোট স্পিড মাইনাস কারেন্ট স্পিড। তো বোট স্পিড কত 6p মাইনাস এখানে হচ্ছে p, তাহলে কত হচ্ছে 5p। তো এখানে আমরা p এর ভ্যালু কত পেয়েছি 3, তো 5 ইন্টু 3 15 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে কোয়ান্টিটি 1-এ বেরোলো, আর কোয়ান্টিটি 2 তোমার কি বলেছে 15 কিলোমিটার পার আওয়ার বলেই দিয়েছে। তো এখান দিয়ে ইকুয়েশনটা কি পেলে 1 ইকুয়াস টু 2, এটা যে অপশানে থাকবে এটাই অ্যান্সার। ওকে, দেখে নাও ভালো করে। থ্যাংকস ফর ওয়াচিং and like, share and subscribe my channel for better opportunity for you. Thanks for watching my video and keep update and keep learning my lesson. Okay.